দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোক নেমেছে। রাষ্ট্রপতি তার শোক বার্তায় দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আজ আমরা পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছেন। মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। রাষ্ট্রপতি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহিমান্বিত ব্যক্তি ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি স্বৈরাচার ও অবৈধ শাসন বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। তিনি আরও আহ্বান জানিয়েছেন, শোকের এই সময় সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন, অস্থিরতা বা নাশকতার চেষ্টা না হয়ে এবং আগামীকাল তার নামাজে জানাজার দিন সুষ্ঠুভাবে পালিত হয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, দেশের জনগণ ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে শোক পালন করবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা হবে। পরে তার মরদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিক্স, হার্টের সমস্যায় ভুগছিলেন।